আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিজিক বাড়বে। অনেকে বলে যে মোহতারাম টাকা পয়সা কামাচ্ছি কিন্তু রিস্কের মধ্যে তো বারাকা আসতেছে না। শুনেন, রিস্কের মধ্যে বারাকা এক জিনিস, টাকা পয়সা বেশি কামানো আরেক জিনিস। টাকা অনেকেরই আছে, মাসে কামাই 3 লাখ। ইউকে তো এরকম আছে যে অনেকে মাসে 2,500 3,000 পাউন্ড বেতন পান, কিন্তু সুখ নাই, খালি অসুস্থতা, পরিবারের মধ্যে কোনো ধরনের বারাকা নেই। এই জন্য বারাকা যদি পেতে চান তাহলে আল্লাহর কাছে বারাকার জন্য দোয়া করতে হবে যে আল্লাহ এত সম্পদ আপনি দিয়েন না যেটার মধ্যে বারাকা থাকবে না, এমন সম্পদ দেন যে সম্পদের মধ্যে বারাকা থাকবে। বারাকা থাকলে আপনি অসুস্থ কম হবেন, আর অসুস্থ বেশি হলে যে বারাকাহীন এটাও বলা যাবে না, কারণ অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা কখনো কখনো মানুষকে পরীক্ষা করেন, পাপ থেকে মানুষকে হেফাজত করেন, পাপগুলো মাফ করে দেন। তো বারাকা যখন থাকবে বাচ্চা কাচ্চা মানুষ হবে, বারাকা থাকলে স্ত্রী কথা শুনবে, বারাকা থাকলে পরিবারের মধ্যে একটা শান্তির আবহাওয়া তৈরি হবে। তো দ্রুত রিজকের মধ্যে যদি বারাকা চান, বর্ধন চান, 1 নাম্বার কাজ হচ্ছে তাওবা ইস্তেগফার করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তাওবা ইস্তেগফার, ক্ষমা আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের মধ্যে বারাকা তত বেশি দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে বিয়ে করা। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিয়ে করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের মধ্যে বারাকা দেন। কারণ যে মেয়েটা আপনার ঘরে আসছে সে তার রিজিক নিয়ে আসে, এটা আপনি বুঝেন না। স্যালারি দেখবেন বাড়ছে, অন্য দিক থেকে ইনকাম সোর্স বেড়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা বিবাহ করতে চায় নিজেকে হেফাজতের জন্য, লজ্জাস্থান হেফাজত, চোখ হেফাজতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিবাহকারীকে মানে বিশেষ জিম্মাদারের ভিত্তিতে সাহায্য সহযোগিতা করেন, বিয়ে শাদী করেন। আল্লাহর রাস্তায় যারা লড়াই করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। যে গোলাম মুক্ত হতে চায়, এখন তো গোলামের প্রথা নেই, সুতরাং এটা নিয়ে আলোচনার দরকার নেই। তাহলে 2 নাম্বার কি পেলাম? বিয়ে করলে রিজিক বাড়ে, রিজিকের মধ্যে বারাকা আসে। 3 নাম্বার হচ্ছে শুকর আদায় করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া যত বেশি আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের মধ্যে তত বেশি বারাকা দিবেন, নিয়ামত বাড়ায় দেবেন। কিন্তু আমরা তো খালি হতাশার মধ্যে থাকি, এটা পেলাম না, সেটা পেলাম না, ওটা করলাম না, এটা হলো না, সেটা হলো না, কি পেলাম কি হারালাম, শুধু এই হিসাব করি আমরা মানুষ। দেখেন আপনি যে এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, তারপরে আমরা পানি খাচ্ছি, অঢেল পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছি, সুবহানাল্লাহ। খাবার দাবার খেয়ে আমরা টিকে আছি। যদি প্রত্যেকটা জিনিস আমাকে কিনে খাওয়া লাগতো, করা লাগতো, তাহলে আমি কীভাবে পৃথিবীতে টিকতাম? পানি কিনে খেয়ে আমি কি আমার লাইফ লিড করতে পারতাম না। তো যেগুলো আমাদের অমূল্য সম্পদ, এগুলো আল্লাহ তাআলা অঢেল দিয়েছেন। তেল যদি আল্লাহ তাআলা মাটির নিচ থেকে না দিতেন, এই খনিজ সম্পদ, পৃথিবী কি পৃথিবীর মতো থাকতো? পৃথিবী অন্যরকম হয়ে যেত, আদিম যুগের মতো হয়ে যেত। কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সবসময় আমরা সুখে শুকরিয়া আদায় করব, দুঃখে ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আসেন শুকরিয়া আদায় করার পাশাপাশি পরবর্তীতে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে রিজকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দেন এবং হায়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে করে দেন। আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান সাদাকা করার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তার দানের উত্তম প্রতিদান দান করুন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। সুতরাং যত বেশি দান করবেন আপনার রিজকের মধ্যে বারাকা আসবে, হায়াতের মধ্যে বারাকা আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এই 5টি কাজ করে রিজকের মধ্যে, হায়াতের মধ্যে বারাকা নিয়ে আসার তৌফিক দান করুন। আমিন।